মানুষ কত আজব, তাই না? পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিকে আঘাত করে কেউ কোনদিন সফল হতে পারেনি। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায়। অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্র থেকে যায়, মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে, আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। কেউ হিংসা করলে আপনার চুল ও একটা ছিঁড়তে পারবে না। কেউ হিংসা করলে আপনি চুপ থাকুন, কারণ যে হিংসা করে সে নিজেই আগে জ্বলে, তারপরে অন্যকে জ্বালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও নিজে বেশি কষ্ট পাবে। এটি মাথায় রাখুন, সব চিন্তা দূর হবে। ৩টি কথা বলুন আপন মানুষ সারাদিন আপনার কথা চিন্তা করবে। ১. বলুন আপনি শুধু তাকেই চান, তিনি আপনার বিশেষ একজন। ২. তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান। ৩. সব সময় মন থেকে ভালোবাসুন। কার যে কোন কথা ভালো লাগে আর কে যে কোন কথায় দুঃখ হয়ে যায়, বোঝা বড় দায়। তাই আজকাল কথা বলার থেকে চুপ থাকলেই বোধহয় বেশি ভালো মনে হয়। কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে কেউই পরাজিত করতে পারে না। পছন্দ ও কর্মের উপর নির্ভর করে আমাদের জীবনের ফলাফল। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা। সমালোচনা করতে জিদটাই যথেষ্ট, আর প্রশংসা করতে লাগে হৃদয়। মানুষ ভালোবাসায় নয়, বরং কারোর মায়ে আটকে পড়ে। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো কাঁদতে কাঁদতেও মিথ্যা কথা বলে। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাবার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষের ভালোবাসাকে সম্মান করো। এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এইসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। জমির জায়গায় জমি থাকে, মানুষ বদলায় বারে বার। এই জমিনের মালিকানা একদিন থাকবে না তোমার। তোমার আগে মালিক ছিল তোমার বাবা, তোমার ঠাকুরদা। কোথায় তাদের জমিদারি? নিশ্চন্ন হয়েছে শ্মশান। পাগল বলে এই মালিকানার কি আছে দরকার? মেয়েটি বলেছিল তুমি আমাকে একটুও ভালোবাসো না, ছেলেটি হেসে বলেছিল হ্যাঁ বাসি না। আজ তাদের বিয়ের ৮ বছর হবে। সব ছেলেদের ভালোবাসা লোক দেখানো হয় না। কিছু কিছু ভালোবাসা প্রকাশ না করলেও তা সত্যি ভালোবাসা হয়। কিছু কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছা তাই করে বসে। কিন্তু তারা এটা জানে না, ধৈর্যশীল ব্যক্তির একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সবকিছু করতে পারে। কিছু কিছু সময় নিজেকে অন্যের পেছনে বিলিয়ে দেওয়া খুবই সহজ, বরং নিজেকে ভালোবাসতে পারাটাই একটা যোগ্যতা বিশেষ। ভিন্ন একটা মানুষ হতে পারে আপনার প্রেমিকা বা অন্য কেউ। সেই মানুষটা খেয়েছে কিনা, কলেজ স্কুলে গেল কিনা, মন খারাপ কিনা, বাড়িতে কোন সমস্যা কিনা, রাস্তাঘাটে ঠিকমতো চলবে কিনা, ইত্যাদি ইত্যাদি খবর আমরা রাখি। অথচ নিজের রাত্রি ৩টায় ঘুমাচ্ছে, ঠিকমতো খাওয়া নেই, স্যান নেই, রাজ্যের আলসেমি নিয়ে বেলা করে ঘুমায়। আসলে ভালোই বাঁচতে হয় নিজেকে। আপনি ছাড়া পৃথিবীর বাকি সব টেম্পোরারি। নিজেকে ভালোবাসুন। বিশ্বাস করুন, কেউ কারো জীবন বদলাতে পারে না। এটা নিছক একটা মতিভ্রম। সর্বোচ্চ তারা রিলেশনশিপ বদলায়, স্ট্যাটাস বদলায়, কিংবা চ্যাটের কালার অথবা নিকনেম বদলায়। এছাড়া আর কিছুই বদলাতে পারে না। আর যাই হোক, কেউ এসে কারোর জীবন বদলে দিবে এইসব কথা আর বিশ্বাস করবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের উপর আস্থা রাখুন, ভরসা রাখুন উপরওয়ালার উপর। চেহারা সুন্দর থাকলেই হয় না, কারণ এটা আজ আছে কাল নাও থাকতে পারে। তবে আচরণ সুন্দর হলে এটা সবসময় স্থায়ী হয়ে থাকবে, এটাই বাস্তব। কেউ বেশি আমাদেরকে গুরুত্ব দিলে আমরা তাদেরকে গুরুত্বহীন ভেবে অবহেলা করতে শুরু করি। আর যে মানুষটা আমাদেরকে একটুও গুরুত্ব দেয় না, আমরা দিনের পর দিন সেই মানুষটার পেছনেই পড়ে থাকি।
আর সেই মানুষটার কাছে গুরুত্ব না পেয়ে আমরা নিজেদেরকে গুরুত্বহীন ভাবতে শুরু করি। আসলে কি জানেন, কোন কিছু খুব সহজেই পেয়ে গেলে মানুষ সেটাকে গুরুত্বহীন ভাবতে শুরু করে। সেটা হোক বন্ধুত্ব, ভালোবাসা কিংবা অন্য যে কোনো কিছু। না পাওয়ার আগে পর্যন্ত সেটাকে পাওয়ার জন্য মানুষ কত কিছু করে, কত আগ্রহ দেখায়। অথচ পেয়ে গেলেই মানুষ সেটাকে অবহেলা করতে শুরু করে দেয়। তীব্র আগ্রহের রূপ নেয় উপেক্ষায়। তাই এটাই সত্যি যে খুব পছন্দের কিছু সব সময় না পাওয়াই ভালো। হয়তো আফসোস থাকে কিন্তু কারও অবহেলা থাকে না। মানুষটার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার জায়গাটা অটুট থাকে। একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করল, তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো? ছেলেটি বলল, আমার জীবনের চেয়েও বেশি। গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করল, যদি তোমার মা বুড়ি হয়ে যায় তখন কেমন ভালোবাসবে? ছেলেটি তখন তার পকেট থেকে 1000 টাকার চকচকে নোট বের করে বলল, এর মূল্য কত? গার্লফ্রেন্ড বলল, 1000 টাকা। ছেলেটি এবারে হাত দিয়ে নোটটি মুচ দিয়ে বলল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড এবারে অবাক হয়ে উত্তর দিল, 1000 টাকা। তারপরে ছেলেটি নোটটিকে পায়ের তলায় ফেলে দলাই করল এবং জিজ্ঞেস করল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড তখন একটু বিরক্ত হয়ে উত্তর দিল, 1000 টাকা। ছেলেটি তখন বলল, আমার মাও এই 1000 টাকার নোটের মতোই। যতই বৃদ্ধ হোক না কেন, আমার কাছে আমার মায়ের দাম সবসময় সমান। চট করে কারোর প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা নয়। অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই, অন্যেরা তাদের প্রেমে পড়বে, তাই নিয়ম। যে কোনো সম্পর্কে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়, একজন হুটহাট রেগে গেলে অন্যজনকে ঠান্ডা মাথায় তার রাগ ভাঙাতে হয়। একই সাথে দুজন রেগে গেলে সেখানে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রাগ, অভিমান সব মানুষেরই কম বেশি থাকে, আর থাকাটা একদম স্বাভাবিক। তবে সেই রাগ কিংবা অভিমানের জন্য নিজেদের সম্পর্কটা যেন কখনো মিমের মতো তেতো হয়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্পর্ক জিনিসটাকে বেশি সিরিয়াসলি নিতে যাবে না। একটু স্বাধীনতা, একটু বাধ্যতা, মোট কথা সামঞ্জস্যতা থাকা অনেক জরুরি। অতিরিক্ত কোনো কিছু ভালো না। ভালোভাবে খেয়াল করলে দেখবেন রাস্তায় অযত্নে পড়ে থাকা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। অথচ খুব যত্ন করেও অনেক সময় নিজের শখের গাছটাকে বাঁচানো যায় না। মূল কথা হচ্ছে সম্পর্কটাকে খুব বেশি চাপে রাখা যাবে না। একজনের রাগের সময় অপরজনের মাথা ঠান্ডা রাখতে হবে। অতিরিক্ত রাগ, অভিমান, স্বাধীনতা এবং অতিরিক্ত শাসন এসব সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক যতটা ভালোবাসলে, ঠিক যতটা শাসন করলে একটা সম্পর্ক সুস্থভাবে বাঁচতে পারে ততটাই করুন। জীবনে পাশে থেকে যাওয়ার জন্য সবাই আশ্বাস দেয়, কিন্তু সবাই বুঝতে চায় না কেবলমাত্র দুঃখ ছাড়া কেউ পাশে থাকে না। দুঃখ এমন একটা জিনিস যেটা না চাইলেও থেকে যায়। তাই দুঃখকে ভালোবাসতে শিখুন। ভালোবাসতে বাসতে কখন যে দুঃখ আপনার জীবনে সুখ হয়ে যাবে সেটা আপনি টেরও পাবেন না। কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানান। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।